আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ মজার রান্নাঘর। যাই হোক বন্ধুরা, আজকে আমি ফুলকপির পকোড়া বানাবো। ফুলকপিগুলো আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, একটু হালকা একটু ভাপ দিয়ে নিব যেন একটু নরম নরম হয়। আর এই যে আমি চালের গুঁড়ো দিয়ে আমি ফুলকপির পকোড়া বানাবো। চালের গুঁড়া ফ্রিজ থেকে আগে বের করে নিয়েছি। এখন এই যে চালের গুঁড়োর মধ্যে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। আর ফুলকপিগুলো তো ওই যে পানির মধ্যে দিয়ে একটু বলক দিয়ে নিতেছি, একটু হালকা লবণ দিয়ে এখন সুন্দর করে মেখে নিব। আর শীতের দিনে পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে, জানি সবারই, আমার অনেক ভালো লাগে শীতের দিনে পকোড়া খেতে। ফুলকপির পকোড়া, বাঁধাকপির পকোড়া, পেঁয়াজু, এগুলা অনেক প্রকারের পকোড়া আছে যেগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আর পকোড়া খেলে কিন্তু বিকালের নাস্তা একবারে জমে যায়। 3-4 পদের পকোড়া তো কথাই নেই, তবে আমি আজকে এই পকোড়াটা বানালাম বিকালের নাস্তার জন্য। পকোড়া খেতে কিন্তু ভালোই লাগে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এই যে দেখেন আমি সুন্দর করে মেখে নিতেছি। এই সুন্দর করে মেখে তারপরে আমি পকোড়াগুলো ভাজবো। কার কার ভালো লাগে কমেন্টে জানাইয়েন পকোড়া খেতে। তারপরে যে মাখা কমপ্লিট, কিছুক্ষণ মেখে রেখে দিয়ে তারপর আমি যে এগুলো ঝরানি দিয়ে দিব। বন্ধুরা, শীত মানেই তো নানান প্রকৃতির খাবার, আর শীত এসেছে মানেই সব প্রকৃতির খাবারই খেতে হবে। এই যে চুলার মধ্যে কড়াই দিয়ে দিছি আমি, লোহার কড়াই, এটার মধ্যে আমি পকোড়াগুলো ভাজবো। এই যে পকোড়াগুলো ছাঁকনিতে ছেঁকে তারপরে যে এখন ঝরানি দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভিজিয়ে। এখন এই যে পকোড়াগুলো কিন্তু ভাজা কমপ্লিট, দেখেন কত সুন্দর হয়েছে আর খেতে খুবই মচমচে হয়েছে। যদি আপনারা চালের গুঁড়ো দিয়ে পকোড়া বানান তবে খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং মচমচে হয়, খেতে কিন্তু খুব ইয়াম্মি লাগে। বিকালের নাস্তার জন্য এটা একটা পারফেক্ট একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা।